হ্যালো জাকির ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার ওই রিসিভের কি সমস্যা একটু বলেন তো। রিসিপ্ট কিভাবে কি হলো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তার মানে বুঝতে পারছি যে আপনার একটা রিকোজিশন থেকে মানে রিকোজিশনের অর্ডার হয়েছে 117 পেয়ার, মানে রিকোজিশন কোয়ান্টিটি 117 পেয়ার, কিন্তু আপনি আজকে রিসিভ করবেন 107 পেয়ার। 10 পেয়ার বাকি। এটা কিভাবে করবেন সেটাই তো বলতেছেন। তার মানে একটা রিকোজিশনের আপনার ফুল কোয়ান্টিটি এখানে রিসিভ হবে না আজকে, মানে ক্রিয়েট ব্যাকওয়ার্ড, একে বলা হচ্ছে ক্রিয়েট ব্যাকওয়ার্ড, বুঝছেন? আমরা আংশিক রিসিভ করব আর আংশিক পরে রিসিভ করব। ঠিক আছে, আজকে দেখাচ্ছি। আপনার ইয়ার নাম্বারটা মনে আছে, পিও নাম্বারটা একটু বলেন ভাই। 6282 6282। আচ্ছা, এই যে 6282 এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6282, আমরা এখানে দেখতে পাচ্ছি 117 পেয়ারের একটা চালান আপনার কাছে আসছে সম্ভবত। হ্যালো, পাশে থেকে কথা বলে কে? ধমক দাও তো। ভাই ধমক দাও। আচ্ছা, আমি একটু দেখা, আপনি লাইনেই থাকেন। আচ্ছা, আমরা এই যে একটা বর্ণালী থেকে আপনি একটা চালান পাইছেন, যেটার পিও নাম্বার 62, হ্যালো, 6282, তাই না? তো তো এটা 107 পেয়ার আপনি আজকে রিসিভ করবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে আমরা পিওতে দেখতে পাচ্ছি, এই পিওতে 117 পেয়ার অর্ডার করছে, ঠিক আছে? মানে রিপজিশনের ফুল কোয়ান্টিটি এখানে অর্ডার করা হয়েছে, কিন্তু আসলে চালানে আপনার কাছে আসছে 100, চালানে আসছে 107 পেয়ার, সরি, হ্যাঁ, চালানে আসছে 107 পেয়ার। এটা কিভাবে রিসিভ করবেন? ওদেরকে বলা হলো আজকে সাউন্ড কম করো, আজকে আরো বেশি সাউন্ড করে, ঠিক আছে? তো এখানে দেখেন ভাই, আমি ইয়ে করতেছি, এখানে হচ্ছে ভ্যালিডেটে ক্লিক করবেন আপনি প্রথমে। সরি, আমি ভুল করে ফেলছি। এখানে যে আপনার কোয়ান্টিটির পাশে দেখবেন যে 3 ডটে একটা চিহ্ন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আপনি এখানে অ্যাড লাইন নামে একটা অপশন আছে, অ্যাড লাইনে ক্লিক করব, করলে ওই আপনার তখন প্রজেক্টের নাম দেখাবে MCW, আর আইটেমের নাম তো উপরেই লেখা আছে, এই যে। তো কত পেয়ার আপনি ডান করতে চাচ্ছেন? এত সাউন্ড হয় কি জন্য? আচ্ছা, আপনি কত পেয়ার ডান করতে চাচ্ছেন
এখানে এই ইয়াটা আপনি কোয়ান্টিটিটা দিবেন, যেমন 117 আমরা অর্ডার করছি, কিন্তু আসলে আপনার কাছে আসছে 107 পেয়ার। তো আমি 107 পেয়ার আজকে রিসিভ করব। এই যে কনফার্ম দিব, তারপর এখন আমি এটা ভ্যালিডেট করব। ভ্যালিডেট করে দেখেন এখানে আছে ক্রিয়েট ব্যাকওয়ার্ড আর নো ব্যাকওয়ার্ড নামে একটা অপশন পাবেন, ঠিক আছে? তো যেহেতু 117 পেয়ার আমরা বর্ণালীকে অর্ডার করেছি, এর মধ্যে 107 পেয়ার আজকে আসছে, আর নেক্সটে আরো 10 পেয়ার আমরা রিসিভ করব, এই তো। তো এই জন্য আমরা ক্রিয়েট ব্যাকওয়ার্ডের ক্লিক করব। আর যদি আমরা কখনো মনে করি বা পার্সেজারের কাছ থেকে শুনবো যে আসলে 107 পেয়ারই দিবে আর 10 পেয়ার দিবে না, তখন আমরা নো ব্যাকওয়ার্ড দিব, ঠিক আছে জাকির ভাই? যখন আমরা দেখবো যে 107 পেয়ারই দিবে আর 10 পেয়ার দিবে না পার্টি, তখন আমরা নো ব্যাকওয়ার্ড দিব। আর যেহেতু এটা ভবিষ্যতে আরো 10 পেয়ার দিবে, সেজন্য আমরা ক্রিয়েট ব্যাকওয়ার্ডে ক্লিক করলাম। ভালো লাগে। ক্রিয়েট ব্যাকওয়ার্ডে ক্লিক করলাম। তোমরা ঝাড়ু দিচ্ছে আজকে, বুঝছো? এটা বুঝছে কিনা জিজ্ঞেস করো। তো এই লাইভ ভিডিওটা আপনাকে আবার দেওয়া হবে, আপনি তখন দেখবেন। তো তাহলে 107 পেয়ার আমি রিসিভ করলাম, কিভাবে করলাম এটা আপনি একটু পরে একটা ভিডিও পেয়ে যাবেন। তো এরপরে যখন আপনার আরো 10 পেয়ার আসবে, এখন আমরা এটার দেখি। আচ্ছা, এই চালান নাম্বারটা আপনি যেহেতু রিসিভ করলেন, আমরা সেন্ড মেসেজে গিয়ে এই চালান নাম্বারটা লিখব। চালান নাম্বারটা আপনি বলতে পারবেন? 10195, তাই না ভাই? আমরা লিখব CHALLAN চালান নাম্বার কত? 10195। ওকে। আর চালান ডেট 23/4/2024। আমরা এই চালানের নাম্বার এবং চালানের ডেটটা আমরা মেসেজ অপশনে সব সময় লিখব, যখনই রিসিভ করি না কেন এটা আমরা লিখব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে ক্রিয়েট ব্যাকওয়ার্ড কিভাবে করতে হয় এটা আমি দেখাই দিলাম সরাসরি। এটা আপনি একটু পর ভিডিও পেয়ে যাবেন, এটা দেখে নিন জাকির ভাই। আচ্ছা ঠিক আছে, অবশ্যই দেখব। আচ্ছা, আমি একটু ওয়েট করেন জাকির ভাই। হ্যাঁ থাকেন, আমরা পিওতে যাব এখন। দেখান, দাঁড়ান, পিওতে যাব। স্লো। আচ্ছা, আমরা এখন পিও দেখলাম। দেখেন 117টা অর্ডার করা হয়েছিল, রিসিভ হয়েছে 107। আমরা আরো 10টা পাবো। যখন ওই 10টা পাবো আমরা, বুঝছেন, তখন আমরা আবার কি করব? যখন 10টা রিকোয়েজিশন আসবে, আমরা আবার ওই 6282 ক্লিক করব, মানে পিও নাম্বারটা খুঁজবো। খুঁজে, হ্যাঁ দেখেন রেডি লেখা আছে এখানে, এই রেডিতে আবার ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে 10 পেয়ার আমাদের ডিমান্ডে লেখা আছে। এটা আমরা যখন ডান করব, আমি নেক্সটে আবার দেখাবো, এটা সরাসরি আপনারা ভ্যালিডেট করবেন। যখন 10টা আসবে সরাসরি ভ্যালিডেট করবেন, যেহেতু ওই অর্ডারের সব কোয়ান্টিটি শেষ, আর কোনো কোয়ান্টিটি নেই, সেহেতু আমরা ভ্যালিডেট করব। যদি মনে হয় আবার 5টা আসছে, আরো বাকি 5টা পরে আসবে, আবার আপনারা এখানে যাবেন, গিয়ে ওইভাবে ক্রিয়েট ব্যাকওয়ার্ড দিবেন। তো আজকে এই পর্যন্তই ভাই, এটা একটু সময়ের মধ্যে আপনি পেয়ে যাবেন, আপনি দেখে নিন, আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে ঠিক আছে, ভিডিও দেখার পরে না বলতে আবার জিজ্ঞেস হ্যাঁ করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে ওকে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ জাকির ভাই। আচ্ছা,
আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে একটা পিওর ফুল কোয়ান্টিটি চালান আসছে আপনাদের কাছে সেটা ফুল রিসিভ করবেন কিভাবে। তো এই একটি চালান, এর পিও নাম্বার 2775। আমরা পিওতে যাব এখন। জিরো 2775 দেখেন, সার্জিক্যাল ব্লাড প্রেশার মেশিন একটা, ডায়াবেটিক্স টেস্ট মেশিন একটা, ডায়াবেটিক্স টেস্টিং কিট 2 প্যাকেট, ডায়াবেটিক্স টেস্টিং আর নিডল 1 প্যাকেট। তো আমরা দেখি এটার কি অবস্থা। পিওতেই আমাদের পিওতে সেম কোয়ান্টিটি আছে এবং আমাদের চালান সেম কোয়ান্টিটি। তো আমরা এটা এক ক্লিকেই ভ্যালিডেট করব, মানে রিসিভ করব। আমরা এর আগে দেখলাম কিভাবে ক্রিয়েট ব্যাকওয়ার্ড দিয়ে করতে হয়, কিভাবে ক্রিয়েট নো ব্যাকওয়ার্ড দিয়ে রিসিভ করতে হয়। আর এখন দেখাবো যখন পিওর সঙ্গে চালানের মিল থাকবে, ফুল কোয়ান্টিটি আপনারা রিসিভ করবেন, তখন অন্য কোথাও যাবেন না, সরাসরি ক্লিক করবেন। তাহলে আমরা পিও নাম্বার সার্চ করলাম, রেডি লেখা আছে এখানে, তাহলে আমরা পিওতে ক্লিক করলাম। এর আগে আমরা ক্রিয়েট ব্যাকওয়ার্ড দিয়ে রিসিভ করেছি এই 3.3.3 ডটে, ঠিক আছে। আর এখন যেহেতু ফুল সেম কোয়ান্টিটি আছে, পিওর সঙ্গে চালানের মিল আছে, সেহেতু আমরা শুধু সরাসরি এখানে ভ্যালিডেটে ক্লিক করব, করে অ্যাপ্লাই দিব। দেখেন ডিমান্ড কোয়ান্টিটি এবং ডান কোয়ান্টিটি সেম। তো এইভাবে আপনারা একসঙ্গে মানে এক ক্লিকে ডান করে দিবেন। এরপরে আপনারা যেটা লিখবেন মেসেজে, চালান নাম্বারটা লিখবেন। যেমন এখানে চালান নাম্বার চালান নাম্বার নাই, চালান নাম্বার দিলাম 0123। চালান ডেট 4-1 401। গ্যাপ দাও, মাঝখানে গ্যাপ দাও। এটা চালান ডেট। 01 তো আপনারা সব সময় একের পরে আমরা ডট দাও। আপনারা সব সময় যখন যে চালানের এগেইনস্টে আপনারা রিসিভ করবেন, ডান করার পরে আপনারা মেসেজ অপশনে গিয়ে ওই চালান নাম্বার দিবেন এবং চালানের ডেটটা দিবেন। যদি চালান নাম্বার না লেখা থাকে সেক্ষেত্রে আপনি পার্সেজার কাছ থেকে বা সাপ্লায়ার কাছ থেকে জেনে নিতে পারেন। তারাও যদি না দিতে পারে, আপনি একটা নাম্বার দিবেন, দিয়া সেই নাম্বারটাই দিলেন এবং ওই চালান পেন দিয়ে লিখবেন এটা, ঠিক আছে। নাম্বার লিখবে, চালান নাম্বারটা লিখে রাখবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে এখানেই, আল্লাহ হাফেজ। আচ্ছা, এখন আমরা শুধু সেন্ড করব। এই দেখেন আমাদের ভ্যালিডেট হয়ে গেছে। রিসিভ কোয়ান্টিটি দেখেন, এটা পিও কোয়ান্টিটি এবং আর আপনারা অবশ্যই হার্ড কপি চালানে আপনারা অবশ্যই এই অর্ডার যে চালান নাম্বার মানে রিসিভ নাম্বার, এই নাম্বারটি আপনারা অবশ্যই লিখবেন। পিআরবিপি লিখছে না। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই সমাপ্তি।